বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। এই নিম্নচাপ কোন দিকে এগোবে, তার সঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কি এই নিম্নচাপটির ফলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি কি কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ বুধবার পেরিয়ে আমরা বৃহস্পতিবার চলে গেছি। বৃহস্পতিবার কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হবে, তার সঙ্গে বাংলাদেশেও বৃষ্টিপাত হবে। এই নিম্নচাপটি আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের দিকে এগোচ্ছে এবং পশ্চিমবঙ্গের গা ঘেঁষে কিন্তু সেটি বাংলাদেশের কিছু অংশে বৃষ্টিপাত হবে, কিছু জেলায় বৃষ্টিপাত হবে বাংলাদেশের, যেমন মহেশখালীতে বাংলাদেশের মহেশখালীতে বৃষ্টিপাত হবে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বাংলাদেশের মহেশখালীতে হবে এবং এই মহেশখালীর মধ্যে দিয়ে কিন্তু নিম্নচাপটি মায়ানমারের দিকে এগোবে। তোমরা দেখতে পাচ্ছ যে মায়ানমারের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এই নিম্নচাপটি। পশ্চিমবঙ্গের দিকে কিন্তু প্রবেশের কোনো সম্ভাবনা থাকছে না এই নিম্নচাপটি। তো এই নিম্নচাপের যদি কোনো পরিবর্তন আছে সবার আগে এই চ্যানেলে তোমরা দেখতে পাবে। তো সরাসরি আমরা দেখব যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিশেষ করে দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটি আমরা দেখব। তো বুধবার বিকেলের দিকে গেলে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছু এলাকায় আমরা দেখতে পাচ্ছি, কিছু জেলায় বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ, যেমন কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে। তার সঙ্গে উত্তরের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, যেমন মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তরের প্রায় সবকটি জেলা, উত্তরে তোমরা দেখতে পাচ্ছ সবকটি জেলাতেই হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুপুর থেকে বিকেলের মধ্যে। এবং বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাত হবে, হালকা বৃষ্টিপাত, ঢাকা এবং খুলনা, বরিশালের কিছু অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়তে চলেছে বৃহস্পতিবার এবং শুক্রবার। আগামী দিনে আরও বৃষ্টিপাত আসবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত বাড়ছে এবং কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং উত্তরের দিকে তোমরা দেখতে পাচ্ছ মাঝারি থেকে ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা থাকছে, যেমন কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং এইসব জায়গায় তোমরা দেখতে পাচ্ছ, জলপাইগুড়ি এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে, বাড়বে বৃষ্টিপাত বৃহস্পতিবার। বাংলাদেশের রংপুরে তোমরা দেখতে পাচ্ছ ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাকি যে পশ্চিমবঙ্গের রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এগুলোতেও হালকা বৃষ্টিপাত হবে এবং নিচের দিকে যে জেলাগুলি আছে খুলনা, বরিশাল এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। উত্তরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বৃহস্পতিবার এবং শুক্রবারও আমরা দেখবো যে বৃষ্টিপাত কিন্তু চলবে। শুক্রবার বিকেল হতেই বৃষ্টিপাত শুরু হবে বেশ কিছু জেলাতে, যেমন পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে উত্তরের সবকটি জেলাতেই হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবার। এবং শুক্রবার কিন্তু এই নিম্নচাপটি মায়ানমারের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। এই ঘূর্ণাবর্তী যেটি তৈরি হয়েছিল সেটি কিন্তু মায়ানমারের দিকে আস্তে আস্তে চলে যাবে। এই নিম্নচাপটির কোনো যদি পরিবর্তন দেখা যায় তো অবশ্যই এই চ্যানেলে তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো তাপমাত্রা কিন্তু এই সময় কিন্তু বাড়বে নাকি কমবে সেটি আমরা জানবো। এখানে চলে যাচ্ছে আমরা তাপমাত্রাতে। বেশ কয়েকটি জেলায় কিন্তু তাপমাত্রা প্রায় 39 ডিগ্রির আশেপাশে মঙ্গলবার দেখা গিয়েছে যে বেশ কয়েকটি জেলায় 38 থেকে 39 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ছিল, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বুধবার এটি কিন্তু একটু কমবে, প্রায় 37 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং বাংলাদেশের দক্ষিণের দিকটা প্রায় 35 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে। উত্তর দিকে গেলে কিন্তু একই রকম প্রায় 33 থেকে 34 ডিগ্রি এবং 36 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উত্তরের জেলাগুলিতে থাকার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।